হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সূত্রধর। আমি রিয়া, আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ওই সকাল 7টা মতো। আজকে এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে ছিল ছুটির দিন। ছেলের স্কুলও ছুটি ছিল, ওর এদিকে অফিসে ছুটি ছিল, তো সেই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছে। ওদিকে রান্না বান্নারও কোনো তাড়া ছিল না। ওর অফিস থাকলে পরে একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। তো দেখো, ওদিকে দেখতে পেলে ঘরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ ছিল সকালবেলায়, কারণ দুদিন ধরে হচ্ছিল বৃষ্টি। জামা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছিল না, তো সেই জন্য কী করেছিলাম, রাতের বেলা জামা কাপড়গুলোকে সব খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম। সারা রাত যেহেতু পাখা চলবে, পাখার হাওয়ায় জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছিলো। তো সকালবেলা দেখো জামা কাপড়গুলোকে আমি নামিয়ে নিয়ে এদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়ে তারপর বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিলাম। বৃষ্টি হলে এই এক জ্বালা হয়, জামা কাপড় শুকানোর যে কী অসুবিধা। তো কী করব, সেজন্য চারিদিকে জামা কাপড়, এদিকে বারান্দায় জামা কাপড় ঝুলিয়ে, ঘরে খাটের স্ট্যান্ডে জামা কাপড় মেলে ধুয়েছি। বৃষ্টি হলে ঘর দুয়ার একদম নোংরা হয়ে থাকে। তো যাই হোক, চলো ওদিকে বিছানা টিছানা গুছিয়ে তারপর আবার ফ্রেশ হয়ে একটু চা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে ভাত বসাতে। আজকে যখন ভাত বসাই তখন ওই 8:30 মতো বাজে। ওই বললাম লেট করে ভাত বসিয়েছি। দেখবি ঘুম থেকে লেট হলে সব কাজগুলো কিন্তু লেটে হয়, টাইম মতো কিছুই হয় না। তো আমারও তাই হয়, এদিকে এই ছুটির দিনে আমার কোনো কিছু টাইম মতো হয় না। অন্যান্য দিন 8:30টার মধ্যে আমার এক তরকারি ভাত হয়ে যায়। আর আজকে দেখো আমি এখন ভাত বসাচ্ছি, যেহেতু ছুটির দিন, কোনো তাড়া নেই। তো এই হয়, যেদিনকে ছেলের স্কুল ছুটি থাকে, সব কিছু ছুটি থাকে, তো কোনো কিছু আমার টাইম মতো হয় না, সব কিছু মানে উল্টোপাল্টা টাইমে হয়ে যায়। তো দেখো, যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে বাসন কুসনগুলোকে গুছিয়ে নিলাম। তাই করি, ভাতটা বসিয়ে এদিকে বাসন কুসনগুলোকে গুছিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে, তাহলে কি রান্না করতে সুবিধা হয়। আর মা হচ্ছে ওদিকে মাছগুলো কেটে নিচ্ছিল, মাছ কাটতে বসেছিল। তো মা মাছ কাটতে কাটতে এদিকে আমি এগুলোকে পরিষ্কার করে নেবো, তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। তো মা মাছ কেটে ধুয়ে ওদিকে আমাকে লবণ হলুদ সব মাখিয়ে দিয়েছিল। আমি এখন মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা করে আজকে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম পাতলা করে। আর বৃষ্টি তো নামার কোনো বৃষ্টি তো থামার হচ্ছে কোনো নামই নেই। একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি ভালো লাগে একদিন, ঠিক আছে, কিন্তু এই 2 দিন 3 দিন ধরে একভাবে হলে পরে না, মানে একটা ঘৃণা ধরে যায়, তাই না? তো দেখো, এদিকে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, ভালো করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। আজকে ছেলেকে স্নান করাতেও লেট হয়ে গেছে। এদিকে রান্না শেষ হয়েছে তখন 12টা মতো বাজে। অন্যান্য দিন 12টার মধ্যে কিন্তু আমার সব কাজকর্ম সেরে স্নান করে ওই 12:30টার দিকে আমি ছেলেকে পড়তে বসিয়ে দিই। আজকে দুপুরবেলা ছেলেকে আর পড়তেও বসাতে পারিনি, তো কী আর করবো। তো চলো, এদিকে আমি গ্যাস ট্যাস মুছে সব কিছু আগে পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে ছেলেকে স্নান করাবো, ওকে স্নান করাবো, তারপরে আমি আবার কাজ সারবো, নাহলে আবার অনেকটাই বেলা হয়ে যাবে ওকে স্নান করাতে। তো চলো, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো দেখো, ওদিকে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে আমি এদিকে বসেছি বাসনগুলো মাজতে। তো চলো চট করে বাসনগুলো মেজে নিয়ে তারপর আবার এদিকে চলে এসেছে দেখো 12টার জল। তো বাসনগুলো মেজে কলতলাটা পরিষ্কার করে জলগুলো সব ভরে নেবো গামলায়। তারপরে হচ্ছে আমি স্নানটা করে নেব।
তো দেখো এদিকে স্নান টান করে এসে আমি বসে আছি ঘরে। তো সবাই স্নান করে আসলে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো।